ঢাকায় শোবিজ অঙ্গনে যিনি নিজেকে প্রমাণ করেছেন একাধারে অভিনেত্রী, পারফর্মার ও স্টাইল আইকন হিসেবে, তিনি হলেন নুসরাত ফারিয়া। অভিনয় জগতের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশ আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি তার জীবনে ঘটে যাওয়া গ্রেপ্তার ও কারাবাস নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। ৪৮ ঘণ্টা সেই হাজতবাসের তিক্ত অভিজ্ঞতার কথা সামনে আনতেই খবরের শিরোনাম হয়েছেন এই সুন্দরী। গত বছর মে মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা ও অর্থ যোগানের অভিযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২ দিন হাজতবাসে থাকতে হয়েছিল এই অভিনেত্রীকে, জানিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন নুসরাত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নুসরাত ফারিয়া জানান, জেলে কাটানো মাত্র ২ দিনেই তিনি জীবনের বড় শিক্ষা পেয়েছেন। সবচেয়ে বড় ধাক্কাটি ছিল তার চারপাশের মানুষদের আচরণে। অনেকে নাকি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন, কারণ অভিনেত্রী তখন ঝামেলায় ছিলেন। তিনি বলেন, এই ৪৮ ঘণ্টাই আমাকে বুঝিয়ে দিয়েছে কে আমার আপন আর কে নয়। যাদের জন্য বছরের পর বছর নিঃস্বার্থভাবে সবকিছু উজাড় করে দিয়েছি, সেই মানুষগুলোর অস্তিত্ব নতুন করে চিনেছি। আজ তারা ফিরতে চাইলেও তাদের গ্রহণ করা সম্ভব হবে না। সম্পর্ক, বন্ধুত্ব, আত্মীয়তা সবখানেই বড় পরিবর্তন দেখেছি। এরপর হাজতবাসে সময় কাটানোর অভিজ্ঞতা তুলে ধরে নুসরাত ফারিয়া বলেন, জেলের ভেতরে সবাই যে সহানুভূতি আর ভালোবাসা দিয়ে আমাকে ট্রিট করেছে, আমি বলবো আমি ভেরি ব্লেসড। এটা পুরোপুরি আলাদা এক অভিজ্ঞতা। এটা খুব কনফিডেন্সিয়াল। সবাই জানুক আমি তা চাই না, কিন্তু আমি রেসপেক্টেড ছিলাম। নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথাও তুলে ধরেন অভিনেত্রী। তিনি বলেন, আমার তো খাওয়াই হজম হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা আমি কিছু খাইনি। আমি শুধু মনে করতে পারি আমার চোখ দিয়ে পানি পড়ছে আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছে। এমন মানুষ যাদের আমি চিনি না, হয়তো জীবনে আর কখনো দেখবো না। আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাদের সব কষ্ট দূর করে দেন। বিনোদন ডেস্ক, কালবেলা।